নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। 2024-এর লোকসভা নির্বাচনের জন্য আর কয়েক ঘন্টা বাদে প্রথম দফার ভোট গ্রহণ হতে চলেছে পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে। আপনারা সকলে জানেন। তার আগে অনেক সমীক্ষার রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন। তার মধ্যে কোথাও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, কোথাও বিজেপি এগিয়ে আছে, অনেক রকম দেখেছেন আপনারা। তো আজকে আমাদের যে আলোচনা তেমনই, যে একটি চ্যানেলের সমীক্ষার রিপোর্টে দেখিয়েছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে। কি হতে পারে, আমরা সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে চলেছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। দেখুন, এই ভিডিও বা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়, শুধুমাত্র আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, 2019-এর লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান রুহি প্রায় 3.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপরে সেই এমপির বা সেই সাংসদের বসিরহাট লোকসভা কেন্দ্রের যে উপস্থিতি কতটা, সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের জনগণ বলতে পারবেন। আমাদের পক্ষে বলা সেটা সম্ভব নয়। তো এবার তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন সেই হাজী নুরুল ইসলাম 2009-এর লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এবারও তাকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছে বা প্রার্থী করেছে, আপনারা সকলে জানেন। বিজেপি প্রার্থী করেছে। সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন আপনারা দেখেছেন, সেই যে প্রতিবাদ আপনারা দেখেছেন। সেই প্রতিবাদে হয়তো শেখ শাহজাহান বা উত্তম, শিবু এরা হয়তো সেই আন্দোলনের ফলে আজকে গ্রেপ্তার হয়েছে। তো যাক, সে কথা। এবার এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, বামফ্রন্ট প্রার্থী দিয়েছে, এসইউসিআইও প্রার্থী দিয়েছে। তো গত 2019-এর লোকসভা নির্বাচনে আইএসএফ নামক দলটি কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সেই দল আমরা দেখতে পেয়েছি। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 2টি বিধানসভাতে 2021 সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ দল সেকেন্ড পজিশন দখল করেছিল এবং 1 লক্ষের কাছাকাছি তাদের প্রাপ্ত ভোট ছিল, আপনারা সকলে জানেন। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ যে একটা ফ্যাক্টর হতে চলেছে সেটা বলা যেতে পারে বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন। দেখুন, তারপরে যদি আমরা আসি বামফ্রন্টের কথায়, 2019-এর লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী 60,000-এর মতো ভোট পেয়েছিল এবং কংগ্রেস প্রার্থী 1 লক্ষের সামান্য কিছু ভোট বেশি পেয়েছিল। তো এখানে আইএসএফ বা বামফ্রন্টের প্রার্থী যত ভোট বেশি পাবে ততটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। কেননা এই বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর। সংখ্যালঘু ভোট যেদিকে যাবে সেদিকে হয়তো সেই দল সম্ভাব্য জয়ী হবে। তো এখানে 2019-এর লোকসভা নির্বাচনে যেখানে 54% মতো ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেখানে ভোট পেয়েছিল 30%-এর মতো ভোট, সেখানে জয়ের ব্যবধানটা অনেকটা। তো কি হতে পারে, দেখুন, যদি বামফ্রন্ট আর কংগ্রেস মিলে 2019 সালে লোকসভা নির্বাচনে প্রায় 12%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। এবার 2019-এ আইএসএফ নামক দলটি যখন প্রার্থী দেয়নি, এবার যখন প্রার্থী দিয়েছে
আর বিধানসভা নির্বাচনে যখন 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে, তখন কিন্তু এই দল আরও বেশি করে তাদের সংগঠনে জোর দিয়েছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলিতে। আপনারা সকলে জানেন আইএসএফ যেখানে সভা করছে সেখানে জনসমাগম হচ্ছে, জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদি আইএসএফ এখানে 12 থেকে 15% ভোট নিয়ে যায়, তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে। এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বা মনে করছেন। দেখুন, আর বিজেপি যেখানে 30% ভোট পেয়েছিল, আর সেই বিজেপি এই সন্দেশখালির যে প্রতিবাদ, সন্দেশখালির যে আন্দোলন, সেই আন্দোলন থেকে উঠে আসা যে প্রতিবাদী মুখ, সেই প্রতিবাদী মুখকে প্রার্থী করেছে যার নাম রেখা পাত্র। তো রেখা পাত্র যেখানে সভা সমিতি করছে বা পদযাত্রা করছে, আপনারা জানেন যে জনসমাগম বা জনতার ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন, আমাদের বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজে চোখে দেখছেন। তো সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রে সমীক্ষা রিপোর্ট যেটা দেখিয়েছে সেটা হবে না অন্য কিছু হতে পারে, সেটা আপনারা মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। দেখুন, অনেকে আমাদের ফোন করে বলেছেন বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে বলেছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার অন্যরকম ফল হতে পারে। দেখুন, বিশেষ করে অনেকে বলেছেন যে বসিরহাট দক্ষিণ, আপনাদের মনে থাকবে বসিরহাট দক্ষিণে এবার বিজেপি ভালো ফল করতে পারে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনাদের মনে থাকবে এক সময় শ্রমিক ভট্টাচার্য উপনির্বাচনে এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন। আর যেখানে আন্দোলন হয়েছে সেই সন্দেশখালী বিধানসভাতেও বিজেপি ভালো ফল করতে পারে, এটা অনেকে মনে করছেন বা অনেকে বলছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তারপর যদি আমরা দেখি মিনাখা বা মিনাখাতে যদি আমরা দেখি, মিনাখাতেও কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে থাকবে, মানে নির্বাচনী যে লড়াই বা 2019-এ যে রেজাল্ট হয়েছিল তার থেকে ভালো রেজাল্ট মিনাখাতেও করবে। এবার আমরা যদি দেখি বাদুড়িয়াও তো বিজেপি মোটামুটি 50,000-এর মতো ভোট পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। তো সেখানেও কিন্তু ভালো একটা ভোট এবারও পাবে বলে অনেকে মনে করছেন। সব মিলিয়ে যদি দেখা যায় এই যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র কিন্তু সেখানে মূলত নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হতে পারে। হারোয়া বিধানসভা কেন্দ্রে সেখানে হতে পারে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। এবার যদি আমরা হিঙ্গলগঞ্জ দেখি, হিঙ্গলগঞ্জেও বিজেপি কিন্তু ভালো একটা ভোট সেখান থেকে নিতে পারে অনেকে মনে করছেন। সব মিলিয়ে এখানে আগামী দিনে হয়তো এই যে সমীক্ষা রিপোর্ট দেখানো হচ্ছে, এটা যে আপনারা আগে দেখেছেন যে সমীক্ষা রিপোর্ট হুবহু কখনো কখনো মিলে যায়, আবার কখনো কখনো মেলে না। হয়তো তেমন কিছু হতে পারে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে। আর যদি তেমন কিছু হয় তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না, কেননা যে ভিড় দেখা যাচ্ছে। কয়েকদিন আগে আমরা শুভেন্দু অধিকারী এখানে এসে যে পদযাত্রাটা করেছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেখানে আপনারা দেখেছেন জনগণের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে ভিড়, জনসাধারণের যে উচ্ছ্বাস আমরা দেখেছিলাম, তাতে অনেকে মনে করছেন যে এই কেন্দ্র থেকে হয়তো একটা ভালো জায়গায় যেতে পারে ভারতীয় জনতা পার্টি। তো আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে।